এই বাইকটা মূলত অনেকেই নিতে গেলে সবাই একটা ব্যাপারে বেশি ভয় পায় যে বাইকটার যে পার্টসপাতিগুলো আছে, যে স্পেয়ার পার্টসগুলো আছে ওইগুলা কি অ্যাভেলেবেল পাওয়া যায় কি না, কোথায় পাবেন বা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় কি না, ওই ব্যাপারও আপনাদের সাথে শেয়ার করব। ব্রেক প্যাড জিনিসটা আপনারা জানেন যে এটা ক্ষয় বস্তু, ক্ষয় হয়, এটা আপনি যত বাইক রাইড করবেন তত ক্ষয় হবে। তো এটা আপনার একটা সময় আছে যে আপনি চেঞ্জ করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে জিপিএক্স ডায়মন্ডের মেন একটা কমন বা মেন একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই বাইকটার পার্টসগুলা, যে পার্টসের যে ক্রাইসিসগুলো চলে বলতে গেলে। এই বাইকটা মূলত অনেকেই নিতে গেলে সবাই একটা ব্যাপারে বেশি ভয় পায় যে বাইকটার যে পার্টসপাতিগুলো আছে, যে স্পেয়ার পার্টসগুলো আছে ওইগুলা কি অ্যাভেলেবেল পাওয়া যায় কি না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবাই একটা ভয়ে থাকে বা দ্বিধায় থাকে, যার কারণে অনেকে বাইকটা নিতে ভয় পায়। তাহলে আগে আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন জিনিসটা অ্যাভেলেবেল সব সময় দরকার হয় বাইকের জন্য, বা কিছুদিন পর পর কোন জিনিসটা চেঞ্জ করতে হয় ঘন ঘন। তো ওই ব্যাপারটা আগে জানাবো, দেন ওই জিনিসটা আপনারা কোথায় পাবেন বা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় কি না, ওই ব্যাপারও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বাইকের আগে কয়েকটা জিনিস শেয়ার করি যা একবারই চেঞ্জ করে, অনেকেই তেমন একটা চেঞ্জ করে না, যা চেঞ্জ করতে হয়, যা ছাড়া চলেও না। তো আগে আপার সাইডের কিছু জিনিস দেখায়, যেমন এটার লুকিং গ্লাসটা চেঞ্জ করতে হয়, অরিজিনালটা তেমন একটা ভালো হয় না। তো এটার জন্য আপনি এইভাবে আফটার মার্কেট যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন, মানে যে কোনো একটা লুকিং গ্লাস ইউজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে আর কি। দেন আসি বাইকের সামনে রেডিয়েটর গার্ড আছে, মানে অনেকে রেডিয়েটর গার্ড লাগায় না, আবার অনেকে লাগায়। হ্যাঁ, এটা কিছু সেফটিও দেয়, আবার কিছু ব্যাড সাইডও আছে এটার, বাট ওই বিষয়ে যাব না। তো রেডিয়েটর গার্ডটাও আপনারা এখন অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায়। দেন এইগুলা ওপর সাইডের জিনিস বা এক্সট্রা জিনিস, যা আর কি লাগালেও হয় না লাগালেও হয়, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, নিজের উপরে। দেন এখন আসি বাইকের যেই ব্রেক প্যাড। তো ব্রেক প্যাড জিনিসটা আপনারা জানেন যে এটা ক্ষয় বস্তু, ক্ষয় হয়, এটা আপনি যত বাইক রাইড করবেন তত ক্ষয় হবে। তো এটা আপনার একটা সময় আছে যে আপনি চেঞ্জ করতেই হবে। আর এই ব্রেক প্যাডের প্রাইসটা দেখেন, সামনের যে রিয়ার সামনের যে ব্রেক প্যাডটা আছে বা পিছনের যে ব্রেক প্যাড, দুইটাই কিন্তু আপনি যতদিন ইউজ করবেন, ইউজ করলে কিন্তু ক্ষয় হবেই। বাট এই যে ব্রেক প্যাডের যে প্রাইসটা কিন্তু অনেক। আর এটার অ্যাভেলেবেল কেমন, তো এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এই ব্রেক প্যাডটা। এই বাইকের ব্রেক প্যাডটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। বাট এটা ঢাকা যে স্পিডোজ আছে এটার অরিজিনাল শোরুম, তো ওই জায়গায় আপনারা কল করলে এখান থেকে কুরিয়ারের মাধ্যমে আনাইতেও পারবেন। বাট ওইটার প্রাইস কিন্তু অনেক, এক সেট, মানে এই সামনের সেট দেন পিছনের সেট, এক সেটের দাম 1600 টাকা। তো 2 সেট কিনতে গেলে আপনার কিন্তু 3200 টাকার মতন লাগবে, যে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। আর তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম যে 2 সাইডের ব্রেক প্যাড কিন্তু অনেক, মানে যত রাইড করবেন ততই মানে চেঞ্জ করতে হবে। তো এত ঘন ঘন 3200 টাকা খরচ করা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। তো এটার একটা বিকল্প হয়ে আছে যে আপনারা আরটিআরের ব্রেক প্যাড এই বাইকে সেম টু সেম আপনারা ইউজ করতে পারবেন আরটিআরের ব্রেক প্যাডগুলা। তো এই হচ্ছে একটা ব্যাপার। দেন আসেন বাইকের যেই মোবিল বা ফিল্টার, এইগুলো কিন্তু ঘন ঘন চেঞ্জ করতে হয়। তো ওইগুলো আপনারা তো মোবিল মোটুলে সব জায়গায় পাই যাবেন। দেন আছে ফিল্টার, এয়ার ফিল্টার FZS ভার্সন 2টাও পাই যাবেন, ওইটা এটার সাথে যায়। তো এইগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাই যাবেন। দেন আসে এইটার যে কিট, এইগুলার কথাই। তো আপনারা আল্লাহ না করুক বাট অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু যে কিটগুলা ক্ষতি হয় এগুলা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না, এটা শুধু ঢাকা স্পিডোজেই পাবেন।
এখন কথায় আসি যে এই কিটগুলা সবগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো এটার এই পার্টসপাতিগুলা নিয়েই কিন্তু মূলত ক্রাইসিস পড়ে। হ্যাঁ, এটা এক সময় ছিল, অনেক ক্রাইসিস ছিল, বাট বর্তমানে কিন্তু এই গাড়ির যত পার্টস আর কি দরকার সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল আছে। মানে সব জেলায় বা সব জায়গায় অ্যাভেলেবেল না থাকলেও কিন্তু আপনার ওই ঢাকা স্পিডোজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ওনাদের একটা সুবিধা আছে যে ওনারা ওই অনলাইনের মাধ্যমে দিয়ে থাকে, অনেকে কুরিয়ার করেও দেয় অর্ডার করলে। তো ওনাদের থেকে আনাটা খুব ইজিলিভাবে আনা যায়। এই একটা দিক আছে যেটা আপনার অনেকটা প্যারা কমাই দেয় আর কি পার্সের। বাট কিছু কিছু পার্স আছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক সময় আনতে হয়। তো ওইগুলা দেখা গেছে অনেক সময় পাওয়া যায় না। ওইটার ভিতরে হচ্ছে যে এখন ছোট্ট একটা মোবাইল ফিল্টার, ওইটা তো আপনি সবসময় অর্ডার করে আনতে পারবেন না। তো ওইটার ওই বিকল্প হয়ে আছে যে আপনি এফজেডেরটা লাগাই দেন, দেন ব্রেক প্যাড আর্টেরটা লাগাই দেন। দেন আসি ব্রেক অয়েলের কথায়। তো ব্রেক অয়েলটাও কিন্তু অনেক সময় খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। তো এই জিনিসটাও কিন্তু অন্য অন্য বাইকেও যা লাগে এটাও তাই লাগে। এটা ওই .4-এর ব্রেক অয়েলটাই লাগানো যায়। অ্যান্ড আর একটা জিনিস আছে এখন, ওইটা হচ্ছে যে এই বাইকের এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টার কিন্তু আমরা জানি অনেকে 5,000 পর পর বা অনেকে 10,000 কিলো পর পর চেঞ্জ করে থাকে। তো এয়ার ফিল্টার কোনটা লাগাবেন বা এটা কি সব জায়গায় অ্যাভেলেবেল আছে কি না? তো আমরা এখন পর্যন্ত চেঞ্জ করি নাই, তো ওই ব্যাপারে বলতে পারতেছি না যে এখন কোন বাইকেরটা এটাই লাগবে। অবশ্যই বিকল্প এটারও আছে, বাট যতদূর জানি এটাই মেবি ইয়ামাহার গাড়িগুলার যে এয়ার ফিল্টারগুলো আছে ওইটার একটা এটাই লাগবে যতদূর আইডিয়া করতে পারছি। আর ওইটা তেমন একটা অ্যাভেলেবেল সবসময় আর কি চেঞ্জ করতে হয় না। ওইটার একটা নির্দিষ্ট সময় আছে, অনেক দিন পর পর ওইটা চেঞ্জ করতে হয়। তো মেন যে বিষয়গুলো ছিল, এটার মেন যে জিনিসগুলো যেমন ব্রেক প্যাড দেন এয়ার অয়েল ফিল্টার, এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল কিছুদিন পর পরই চেঞ্জ করতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে একটা সময় দেখা গেছে মার্কেটে খুবই ক্রাইসিস ছিল এই জিপিএক্স ডায়মন্ডের পার্টসগুলো নিয়ে। বাট বর্তমানে কিন্তু এই জিপিএক্স ডায়মন্ডের পার্টসের কোনো ক্রাইসিস নাই, এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আর মডিফাই জিনিসে যদি আসেন, মডিফাই মানেই কিন্তু আপনার ওই আপনি নিজের অ্যাডজাস্ট করে লাগাইতে হবে, সব কিন্তু পারফেক্ট হবে না। আর যেইগুলা স্টকের আছে ওইগুলো আপনারা চেঞ্জ করতে চাইলে ওইগুলার ওই যেগুলো অ্যাভেলেবেল সবসময় লাগে ওইটার বিকল্প হয়ে আছে, বিকল্প হয়ে নেবেন। আর যে সমস্ত জিনিসগুলো মানে বড় সড়ো আর ওইগুলা তো ঢাকা আছেই স্পিডোস, তাদের কাছে অনলাইনে মানে ফোন দিয়ে অর্ডার করলে তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠায় দেয়। তো এই ছিল এই বাইকের পার্টসের নিয়ে কিছু ধারণা বা আইডিয়া। তো অনেকেই বলে যে এটার নাকি পার্টসপাতিগুলো পাওয়া যায় না, এটা নাকি খুবই ক্রাইসিস চলতেছে। বাট হ্যাঁ, এটা বর্তমানে ভুল। এটা এক সময় ছিল বাইকের পার্টসপাতি নিয়ে অনেক ক্রাইসিস ছিল, বাট বর্তমানে কিন্তু জিপিএক্স ডায়মন্ডের যে পার্টসগুলো আছে এইগুলার অ্যাবিলিটি আছে অনেক, এইগুলো অনেক অ্যাভেলেবেল। আর এইগুলার কিন্তু ওই ক্রাইসিসটা নাই বর্তমানে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।